মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, সকাল সন্ধ্যা যেন আমি আজানের শব্দ শুনতে পাই। কথাটা বলেছিল কবি নজরুল। কবি নজরুল আসলে খুব একটা ভালো মানুষ ছিলেন, যিনি বিদ্রোহী কবি নজরুল হিসাবে আখ্যায়িত। এবং আমার পিছনে যে আছে একটা মসজিদ আছে খুব সুন্দর, মসজিদটা দেখতে পাচ্ছেন আপনারা মনে হয়। এবং মসজিদটা যদি একটু সুন্দরভাবে দেখেন, যে এত সুন্দর একটা মসজিদ, এটা বাংলাদেশের প্রতিটা উপজেলার মধ্যেই এই মসজিদগুলি রয়েছে। একটা একটা করে উপজেলার মধ্যে একটা মসজিদ রয়েছে, এবং এই মসজিদগুলি সম্পূর্ণ সৌদি আরবের অর্থায়নেই মসজিদগুলি হয়েছে। এবং এটা সৌদি আরবের শেখ যিনি আছেন, তিনি এই মসজিদগুলির জন্য অর্থায়ন দিয়েছিলেন বাংলাদেশের সরকারকে। এবং আমি বলবো যে মানুষ এইখানে ইবাদত করে। এবং এই প্রতিটা মসজিদ, আমি কয়েকটা মসজিদকে তদন্ত করেছি, তদন্ত বসে আমি গিয়েছিলাম, দেখেছিলাম কয়েকটা মসজিদে বাংলাদেশের যে কয়টা মসজিদ আমার যাওয়া হয়েছে, প্রতিটা মসজিদে দেখেছি একটা ফাটল দেখা। এই মসজিদটাও কিন্তু এখন তেমন একটা ইয়ে না, রিস্কের মধ্যে আছে, এবং অনেকগুলো জিনিস কাজ করে না। এসি কাজ করে না, তার অনেক জিনিসই কাজ করে। তো টাকা মেরে খেতে হবে, তাই বলে এই জায়গার টাকাও কি খেতে হবে? পেটে কি এত কিছু জায়গার দরকার যে এই টাকাটাও মেরে খেতে হবে? শুনেছি স্বর্ণকার নাকি মানুষের মায়ের গহনার স্বর্ণ নাকি চুরি করে। তার অপর তো প্রমাণ কিন্তু মানুষ দুর্নীতি করে। দুর্নীতি একটা লিমিটেশন আছে। কিন্তু এই মসজিদ থেকে কেন আপনাকে টাকা মেরে খেতে হবে? যদি আমি বলি এই টাকা কার জন্য জমিয়ে যাচ্ছেন, কার জন্য রেখে যাচ্ছেন, এই টাকাগুলি হিসাব কিভাবে রাখবেন? মরার পর একটা জীবন আছে, সেই জীবন চিন্তা করবো। যদি ভালো লাগে আমার ভিডিওগুলি একটু শেয়ার করে দিবেন। আপনাদের সহযোগিতা চাচ্ছি, অবশ্যই শেয়ার করে দিয়ে। আসসালাম।